বাবার মৃত্যুর জন্য দায়ী মা, আর মাকে হাসপাতালে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে মেয়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রের আকার নেয় কামারহাটির স্বাগতোত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল। গতকাল বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির মৃতদেহ। মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও স্ত্রীর উশৃঙ্খল জীবনযাত্রার কারণে আত্মহত্যা বলে দাবি পরিবারের। কামারহাটি পৌরসভা ২৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তরুণ ভট্টাচার্য ওরফে বুড়ো। আর তার মৃতদেহ উদ্ধার হয় তারই নিজের বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে। গতকাল সকাল থেকে তার স্ত্রী মিঠু ভট্টাচার্যের সাথে ব্যাপক অশান্তি হওয়ার পরে কাজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় তার স্ত্রী। তারপর বেশ কিছুক্ষণ কেটে গেলেও স্ত্রীকে ছবি পাঠিয়ে গলায় দড়িয়ে দিয়ে আত্মহত্যা করছেন বলে এমন একটি ছবি পাঠায় তার স্ত্রীকে, এবং সেই ঘটনার পর থেকেই জল্পনা বাড়ে। পেশায় একজন গাড়ির চালক এই তরুণ ভট্টাচার্য ওরফে বুড়ো। খুবই সুনাম ছিল বুড়োর। বন্ধ ঘরের তালা ভেঙে উদ্ধার করা হয় তরুণ ভট্টাচার্য ওরফে বুড়োর ঝুলন্ত দেহ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বেলঘুরিয়া থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে কামারহাটির স্বাগতোত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের লোকজন। মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হয় মৃতের স্ত্রীকে। কাজের নাম করে নানা রকম নোংরা কাজকর্মের সাথে যুক্ত ছিলেন মৃতের স্ত্রী মিঠু ভট্টাচার্য, অভিযোগ মৃতের মেয়ের। এদিন স্বাগতোত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে বাবাকে শেষ দেখা দেখতে এসে মাকে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মৃতের মেয়ে নিশা মাঝি। স্ত্রীর প্ররোচনায় আত্মহত্যার পথ বেছে নিল বলে অভিযোগ গোটা পরিবারের। আর এই ঘটনাকে ঘিরে একেবারে রণক্ষেত্রে ডাকা নেয় কামারহাটির স্বাগতোত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল চত্বর। ছেলের মৃত্যুর কারণ হিসেবে তার স্ত্রীর শাস্তির দাবি জানায় মৃতের মা বাবাও। গোটা ঘটনা অস্বীকার করে আরেকদিকে মৃতের স্ত্রী মিঠু। রোজ নানা কারণে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক অশান্তি হতো। এলাকার লোকজন এবং তরুণ ভট্টাচার্য ওরফে বুড়োর মৃত্যুর কারণ হিসেবেও দায়ী করে তার স্ত্রীকেই। সঠিক বিচারের আশায় তার পরিবার সহ পরিজনরা। আমার মার চরিত্র না, আমার তাই জন্য আমার বাবা অনেকবার বুঝিয়েছে। আমার মাকে কিন্তু আমার মা শোনেনি, আমি আমার মাকে অনেকবার বুঝিয়েছি, আমার মা শোনেনি। আমি বলে দিয়েছি বলে আমার বাবার সাথে আমার যোগাযোগ রাখতে দিত না আমার মা। আমি মাকে হাতে হাতে ধরেছি মোবাইলে। আমি মাকে বলেছি যে মা তুমি এগুলো করো না, বাবাকে কিন্তু আমি বলে দেবো। আমি বাবাকে বলিনি। তারপর যখন বাবা জানতে পেরেছে আমার বাবাকে শেষ করে দিয়ে আমার মার জন্য আমার বাবা জেনে গেছে। আর ওর জন্য কাকে দায়ী করছেন? ওদের জন্য আমার বাবা মরেছে। আমার মাকে ইন্ধন দিয়ে দিয়ে ওরা খারাপ পথে টেনে নিয়ে গেছে। কি ইন্ধন দিত? কি বিষয় বলতো? আমার বাবা, ওর মা হচ্ছে জন্মের শয়তান। আমার না, মাকে কি ইন্ধন দিত? সবাই শয়তান। বাবা, তোমার বাবা কি তোমায় শেয়ার করতো? তোমার বাবা কি তোমাকে শেয়ার করতো? তোমার বাবা তোমায় শেয়ার করতো? আমার বাবা আমার মায়ের নোংরামির জন্য আমার বাবা আজকে মরে গেছে। কি নোংরামি? এর জন্য কি আপনারা কি বৌমাকে দায়ী করছেন? হ্যাঁ, আমি পুরো দায়ী করছি। ও বাবা, আমার ছেলেকে দেখ কোন জ্বালাতন। বিয়ের পর থেকে দুদিন পর ঝগড়াটি করে চলে যেত, ওই ছেলে আনতে যেত, আসতে চাইতো না। মেয়েকে নিয়ে এসছে জানি না। ওনার পয়সা শুধু টাকা পয়সা দাও, শুধু টাকা পয়সা ছাড়া আর কিছু না। ইদানিং বলছে আমাকে 20,000 টাকা করে দিতে হবে, আমার তাও সংসার চালাবো। দিতে বলছে, আমি দেবো না অত টাকা। আমরা দুজনে খাবো 20,000 টাকা কিসে লাগবে? বলছে বাপের বাড়ি পয়সা দেবে, বলছে দেয়নি বলে বলছে তুমি তাহলে ঘরের কাজও করবা, বাসন মাজবা, কাপড় কাচবা, ঘর মুছবা, আবার বাইরের কাজও করবে। কেউ পারে? ওকে এসব করিয়েছে। আর আমার ছেলে খুব কষ্ট করেছে। সত্যি অভিযোগগুলো কি সত্যি? এই অভিযোগগুলো কি সত্যি? মানে আপনার নিজের মেয়ে বলছে যে আপনাকে হাতে হাতে ধরেছে? যখন সাইকেল চালিয়ে ফিরছিলাম তখন আমাকে আমার পাড়ার একটা ভাই ফোন করলো, বললো এরকম বুড়ো গলায় দড়ি দিয়েছে, ডেট হয়ে গেছে।
তখন আমি আসি পাড়ায়, বাজারে আসি, ওখান থেকে আবার থানায় যাই। থানায় যে আয়ও নিয়ে এসেছিলো তার সঙ্গে কথা বলি, সে যার ফর্মালিটি, তার যা ফর্মালিটি সেটা বলে দিল। তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে একজন আমাকে শুধু এটুকুই বললো যে ওদের পারিবারিক একটা অশান্তি চলছিল। সেই অশান্তির পরেই ওই মানে যে মারা গেছে তার ওয়াইফ বেরিয়ে গেল কোথায় কাজে, যাই হোক কাজে বা কাজের খোঁজে যাই হোক বেরিয়ে গেছে। তারপরেই বিকেলে এই ঘটনাটা ঘটে গেছে। বুড়ো আমাকে একদিন শুধু বলেছিল আমাদের মধ্যে খুব ঝামেলা চলছে। আমাকে একদিন বলেছে চায়ের দোকানে যে আমার মধ্যে খুব ঝামেলা চলছে। তো আমি বললাম দেখো পারিবারিক ঝামেলা তো হয়ই, মিটিয়ে নাও। যদি না মেটে তাহলে তোমাদের গার্জেন যারা আছে তাদেরকে ডেকে বসে এক জায়গায় বসে মিটিয়ে নাও। যে তুমি বলছো যে আমি পাচ্ছি না, আমি কোথাও চলে যাব, কোথাও ই করবো, এবার নিজেদের মধ্যে নিজেদেরটা মিটিয়ে নাও। তাও বলছে ঠিক আছে, এক কাজ করি, আমি আমার মতো থাকবো, গাড়ি চালাবো, খাবো দাবো, থাকবো, এইটুকু বললো। আর কোনো ঝামেলা হামেলায় যাবো না, এটুকু বললো। তারপরে একদিন হঠাৎ করে বলছে যে না গো, বাড়িতে এসছে, মিটে গেছে সমস্যা। কামারহাটি থেকে সেঞ্চুরি পোতারের রিপোর্ট, সঠিক বার্তা।